সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদন দেখছেন, কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন বিশ্বজিৎ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বন্ধুরা, আজ চলে এসেছি পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়েল গ্রামে। এই গ্রামের একজন প্রাক্তন টিচার, উনি একজন নতুন উদ্যোক্তা, তার খামার এসেছি ছাগলের ভিডিও চিত্র প্রতিবেদন করার জন্য। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলে যাই মূল প্রতিবেদনে। ভালো আছেন না? জি। তো কাকা, আপনার নাম পরিচয়টা আমার দর্শকদেরকে বলুন। মোহাম্মদ আবু নাসের খন্দকার, হান্ডিয়েল, চাটমোহর, পাবনা। মোবাইল নাম্বারটা একটু বলে দেন দর্শক। 01728053871। তো চলে যাই এবার মূল প্রতিবেদনে। কাকা, জানতে পেলাম আপনি শিক্ষকতা করতেন। জি। শিক্ষকতার যখন অবসর নিয়েছেন, অবসরের পরে আপনি কিসের সঙ্গে জড়িত আছেন? এই একটা ছোটখাটো ছাগলের খামার ধারণা করছি যে হলো বাইরে টাইরে ঘোরাফেরার চাইতে একটু দেখি তো কেমন কি হয়। কাকা অবসরের পর, দর্শক, কাকা অবসরের পর এখন বাড়িতে বসে থাকতে হয়। সেই বসে থাকতে যেন না হয়, সেই জন্য সে কয়েকটি ছাগল নিয়ে একটি ছোট্ট পরিসরে খামার তৈরি করেছেন নতুন উদ্যোক্তা হিসেবে। কাকা, এই ছাগলগুলো আপনি কতদিন আগে? 2 বছর হলো। 2 বছর, 24-25 মাস। প্রথম কতটি ছাগল দিয়ে শুরু করেছেন? আমি 11টা ছাগল দিয়ে 11টা ছাগল দিয়ে শুরু করেছিলেন। এখন কিছু এর মধ্যে বেচা কেনাও করেছি, কিছু মারাও গেছে। প্রাথমিক পর্যায়ে কিছু বুঝতে পারিনি, এর কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। সুপ্রিয় দর্শক, কাকার নতুন উদ্যোক্তা হিসেবে ছাগলের নিয়ম পালার যে চিকিৎসা বিধি সে না বুঝতে পারে না, তার খামারের কিছু ছাগল মারা গেছে। তো যাই হোক কাকা, বর্তমানে আপনার এই খামারে কতগুলো ছাগল আছে? এখন বর্তমানে 11-12টা আছে। 12টা 11টা-12টা আছে না? 11টা-12টা ছাগল এসে বর্তমানে তার মানে প্রেগন্যান্সি আছে 5টা, গাভীন আছে 5টা। আপনার এই খামারে যখন 11-12টা ছাগল আছে, মধ্যে মা ছাগল কয়টা? মা ছাগল আছে 7টা। আর ব্রিডিং করে পাঠা আপনি দূর থেকে মানে পাশেই আছে। তো ঠিক আছে কাকা, এবার চলে যাই আপনি এই খামারে কি কি ছাগল আছে সেই ছাগল সম্বন্ধে। ঠিক আছে। এখানে যে ছাগলটি দেখতে পাচ্ছি, এই ছাগলটি কি জাতের ছাগল? এইটা হচ্ছে হরিয়ানির ক্রসবিট। এই দেখেন মাথাটা, এটা হরিয়ানার ছাগল। এই হরিয়ানা জাতের ছাগলের আপনার শিংগুলো বাঁকানো হয় ক্রসবিট। হ্যাঁ, এই ছাগলটা কয় মাসের ছাগল কাকা? এটা 6 মাস চলছে। এই ছাগলটা 7 মাসে পড়ছে। এই ছাগলটা কি খাঁটি ছাগল? না, পাটির ছাগল। এটা মা ছাগল। এখনো কি গাভীন হয়েছে? না, গাভীন হয়নি। হয়নি। দর্শক, এই ছাগলটা এখনো গাভীন হয় নাই, বয়স হয় না এখনো 1 বছর লালন পালন করার পর ছাগলটা গাভীন হবে। তো কাকা, এটা কি জাতের ছাগল? এটা হচ্ছে আপনার ক্রসবিট দেশি ছাগল। দেখেন দর্শক, মাশাআল্লাহ, কানগুলো অনেক সুন্দর। এর একটা বাচ্চা দিছে, প্রথম একটা বাচ্চা দিছে, প্রথম বাচ্চা মানে প্রথম একজন একটা বাচ্চা দিয়েছে। প্রথমেই এই একটা বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা ছিল। ছাগলটা বেশ সুন্দর। কাকার খামারের ছাগলগুলো বেশ সুন্দর, পুষ্ট। কাকা, এই ছাগলে আপনি কি কি খাবার খাওয়ান? খড়, ভুসি, তারপরে আপনার চাউল, চাউলের ভাত, তারপরে আপনার লালি, চিটাগুড়, গমের ভুসি খাওয়ান? গমের ভুসি। খড় কেটে কুচি করে দিয়েছে। হ্যাঁ, মেশিনে কাটা। আর কাঁচা ঘাস হিসেবে বিচরণ, বিচরণ করে। যে আমার এরিয়াতেই সম্পূর্ণ খাবার দাবার পায়। তো কাকা, দেখতে পাচ্ছি আপনার সকল ছাগলগুলোই আপনি দড়ি দিয়ে বেঁধে এই বাগানে খাওয়াচ্ছেন। এবার দেখবো এই ছাগলটা আর কিরকম, কি জাতের ছাগল, কেমন ছাগল। এখন এটা আবার কি জাত তাও আমি জানি না। ছাগলের জাত হিসেবে দেখুন এই ছাগলটা কাকে বলতে জাতি। দেখি ছাগলটা সম্বন্ধে দেখবো এটা কি জাতের ছাগল। বাবা, আস্তে আস্তে, একটু দুষ্টু প্রকৃতির ছাগল। খুব দুধও দেয়। কাকা, এই ছাগলটা কি গাভীন আছে? গাভীন আছে, বর্তমান গাভীন। কয় মাসের গাভীন কাকা ছাগলটা? 3 মাস হয়ে গেল। এই ছাগলটা 3 মাসের গাভীন, দেখতে সুন্দর। বলছে জার্সি ছাগল। বাচ্চা দিয়েছিল আপনার? বাচ্চা ওই বাচ্চাটা ওর। বাচ্চাটা সুন্দর। কাকার খাবারে এখানে অনেক সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি। ছাগলটার গায়ের রং কুচকুচে কালো। কাকা, এই ছাগলটা কি জাত? এটা ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল জাত? ব্ল্যাক বেঙ্গল জাত। ব্ল্যাক বেঙ্গল একটু উন্নত জাত। এটা দেশি ব্ল্যাক বেঙ্গল, কিন্তু একটি ক্রস মিশন আছে। গাভীন আছে। এটাও মা ছাগল? হ্যাঁ, মা ছাগল। এই ছাগলটা গাভীন, অনেক দুষ্ট প্রকৃতির ছাগল। তো ঠিক আছে কাকা, এখানে একটি পাঠা দেখতে পাচ্ছি। কাকা, এই পাঠাটা কি জাতের পাঠা? এটা দেশি ক্রসবিট, হলো আপনার ব্ল্যাক বেঙ্গল। এটাও ব্ল্যাক বেঙ্গল। এখানে সুন্দর একটি পাঠা আছে। এটার বয়স কয় মাস? এটার বয়স 7 মাস।
এর থেকে এখনো ব্রিডিং করানো হয় না, না? না না, এখনো না, দেরি আছে 1 বছর পর। এখনো ব্রিডিং করানো হয় না, বয়সটা বেশি না। তো দর্শক, কাকার খামারে অনেকগুলোই ছাগল ছিল, কিন্তু বর্তমানে ছাগলের সংখ্যা কমে গেছে। অসুস্থতার কারণে ছাগলগুলো মারা গেছে। যে কয়টা ছাগল দিয়ে এখন খামার টিকে রেখেছে, যথেষ্ট পরিমাণে ছাগল আছে। কাকা ধীরে ধীরে উন্নত জাতের ছাগল এই খামারে তুলবেন। কাকার এখানে অনেক বড় জায়গা, তার ছাগল লালন পালন করার জন্য সুন্দর একটি জায়গা এখানে আছে, অনেক বড় বাগান। কাকা একজন শৌখিন মানুষ। এটি ছাগল দেখছি শুয়ে আছে, এই ছাগলটা কি জাত কাকা? এটা তোতাপুরি ক্রসবিট। তোতাপুরীর কসবিট। 40% একটু অসুস্থ। এই ছাগলটা একটু অসুস্থ, রোগা প্রকৃতির, খাওয়া দাওয়া একটু কম। হুম হুম এটা কাকা একটু যত্ন নিয়ে চিকিৎসা করেন। হুম হুম। আর ছাগল যে খামারে রাখে, সে কিভাবে ছাগল লালন পালন করে, তার ঘরের অবস্থানটা কেমন সেটা জানার জন্য দেখবো যে মাচা প্রকৃতিতে ছাগল লালন পালন করে কিনা। মাচায় অনেক সুন্দর একটি ছাগলের খামারের ঘর করেছে মাচা প্রকৃতির, যাতে সমস্যা না হয়। আসো কাকা, জি। এই আপনি অবসর অবস্থায় যে এখন যে ছাগল লালন পালন করে, এর সাথে আরো কি পেশার সাথে জড়িত এই আছেন? বাগানটা আছে, বাগানটা পরিচর্যা করি। আমের বাগানে আমের পরিচর্যা বাগান, করেন। হ্যাঁ। এবারও 60-70 হাজার টাকা বিক্রি দিছি। জি জি। আর পুকুরও পরিচর্যা করি। কাকা, এই পুকুরের কতটুকু আয়তন মিলে আপনার এই পুকুরটা? 6 বিঘা, 200 একর, 6 বিঘা এই সমান। 200 শতাংশ। অনেক বড় একটা পুকুর। টোটালটাই আপনার? টোটালটাই আমার। এই পুকুরে কি কি মাছ ছাড়া আছে? রুই, কাতলা, মৃগেল, কাপ জাতীয় মাছ আছে। কার্পও আছে না? কার্পও আছে। তাহলে কাকা, এই পুকুর থেকে বাৎসরিক আয় আপনার কত টাকা আসে? বাৎসরিক ধরেন 5-6 লক্ষ টাকা। 5-6 লক্ষ টাকা আসে। বাহ, মাশাআল্লাহ। কাকার অবসরের পর এই যে বসে নেই, ছাগল লালন পালন শখে করছেন খামার হিসেবে, আর এই পুকুরটা অনেক একটা সুন্দর পুকুর, সেই পুকুর থেকে বাৎসরিক 5-6 লক্ষ টাকা তার ইনকাম আসে আছে। আসে। তো ঠিক আছে কাকা, আপনি সুন্দর করে আরো সুন্দর করে ছাগল লালন পালন শুরু করেন, আর উন্নত ছাগল দিয়ে শুরু করেন। পারলে আমি আবার আপনার আচ্ছা আচ্ছা, প্রতিবেদন করার জন্য আসবো। ঠিক আছে। তো ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ।